তো যে একদমে গরু বিক্রি করি পাইকারি সেল। আচ্ছা আচ্ছা, এটা সবাই জানে। এক ডাকে এক বাক্যে বেনালাক জিজ্ঞেস করবি, দোকানদার জিজ্ঞেস করবি, বলবি, ওনারাই বলবি যে গরু কিনলে বন্ধু মোল্লার কাছে যাও, একদমে আচ্ছা, গরু। পেপারি এখানে কিনে এখানে লাভ করে বেশি তুই চলে যায়। ব্যবসায়ীরাও গাভী নিচ্ছে 10 টাকা বায়না দিয়ে এখানেই লাভ করে আবার বেশি তুই চলে আচ্ছা যায়। কাকা, এই জায়গাগুলো যদি ব্যবসায়ীরা পায় তাহলে পরে কাস্টমার ভাইরা সুযোগ এই কেন জন্য পাবে তো না? আমার ভাঙড়ো, চাটমোহর, ফরিদপুর 3 থানার যত গারস্থ পার্টি আচ্ছা আচ্ছা আমার এখানে চোখ বুজে চলে আসে। যদি পিছে 5,000 টাকা লাভ হয় আচ্ছা, আমি খুশিতে বাগবাগ। সে আচ্ছা। কেমন? সপ্তাহে গরু বেশি 25-30টা, আচ্ছা, মাসে যদি 100 গরু বেশি 5,000 লাভ করলে 5 লাখ লাভ হবে। তাতে দাম বাড়লেও সবার থেকে সাশ্রয় হবে তো। এই যে সবাই সাশ্রয়ের কারণে তো আমার গরু সকলের গরু থাকে, আমার গরু বেঁচে যায়। 3 গরু দেবো, 3/36 দুধ, অল বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা, দাম 3 দেবো 4,65,000 টাকা। 4 লক্ষ পয়সাতে 3 পিস গাভী। 3 পিস আর দাম একবারে সাশ্রয়। যে লিবে একবার সে বলবে যে এরকম গরু আমাকে আরো। কাকা, আমরা একটু জাতমান ধরে একটা ভালো বকনা বাচ্চা কিনতে গেলে 10 মাসের বাচ্চাই প্রায় লাখের উপরে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেখানে 3 পিস গাভী পাবে। 3 পিস 3/36 দুধ বেশি হবে, কিন্তু আমি নিম্ন কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 6 ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারেই আমরা ছুটে ছুটে চলে আসি মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামারে। আর কাকা প্রতি সপ্তাহে একদম নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে এবং পাইকারি দামে গাভীগুলো সেল করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলছে? ব্যবসা বাণিজ্য তো আমার চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসার নাই। আচ্ছা আচ্ছা, এক ডাকে সবাই আমার কাছে চলে আচ্ছা আসে। কাকা, প্রতি সপ্তাহে আমরা প্রত্যেক শুক্রবারে আসি, বাকি দিনগুলো কিন্তু আসতে পারি না। আসি দেখি খামারে গাভী নাই, নতুন তোমরা কালেকশন। আসবে বৃহস্পতিবারে। আচ্ছা বৃহস্পতিবার দেখবে আমার বাড়িতে হাটের মতন লাগে। আচ্ছা, লোকজনের একদম ভরপুর একবারে থাকে না? ভরপুর। আর আমার তো পাইকারি সেল। আচ্ছা আচ্ছা, অনেক ব্যাপারী এখানে কিনে এখানে লাভ করে বেশি তুই চলে যায়। ব্যবসায়ীরাও গাভী নিচ্ছে 10 টাকা বায়না দিয়ে এখানেই লাভ করে আবার বেশি তুই চলে আচ্ছা যায়। কাকা, এই জায়গাগুলো যদি ব্যবসায়ীরা পায় তাহলে পরে কাস্টমার ভাইরা সুযোগ কেন এই পাবে জন্য না? তো আমার ভাঙড়ো, চাটমোহর, ফরিদপুর 3 থানার যত গারস্থ পার্টি আচ্ছা আচ্ছা, আমার এখানে চোখ বুজে চলে আসে। যেভাবে কালেকশন করেন বেচা কিনা ওই রকমই হয় বলা যায়। যখন গরুটা আকাতে নামায় তখন আর থেকে শুরু হয় বেচা। আচ্ছা আচ্ছা, আগের থেকেই লোকজন এসে বসে থাকে। আগের থেকে পরিচয়টা কাকা, ঠিকানা সহ সবার আমার উদ্দেশ্যে দেন। পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, জি। মোস্তাক ডেইরি খামার। আচ্ছা। আমার খামারের অবস্থান চৌবাড়িয়া, হারোপাড়া থানা, ভাঙড়া জেলা পাবনা। আচ্ছা, হারোপাড়ার মধ্যে বলা যায় ভরপুর গাভী সবসময় আপনার খামারে। এক ডাকে এক বাক্যে আচ্ছা যেই আসবি, বৃহস্পতিবার বুধবার রাতে গরু নামে, বৃহস্পতিবার আসলে দেখবে আমার খামার ভর্তি গরু। আচ্ছা, বৃহস্পতিবার আসলে ফুল কালেকশন। হ্যাঁ, শুক্রবার আসলে দেখবে যে অর্ধেকের বেশি নাই। আচ্ছা আচ্ছা, এমনি অটোমেটিক হারায় যায়। অটোমেটিক। মানে আজকে প্রতিবেদনে কত পিস দেখাইতে পারবো? প্রতিবেদনে ঘটছে গরু আনছে 24টা, আচ্ছা 12টা বেচা হয়েছে, আচ্ছা 4টে বাচ্চালা আছে দেখাবো না, আচ্ছা, 8টা গাব গরু দেখাবো। আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালোই বেচা কিনা হয়ে গেছে। আর আমার এরকমই বেচা। আচ্ছা, যে কয় পিসি দেখাবো কাকা, সুযোগ সুবিধা বা দামের জায়গাগুলোতে এখন কেমন? আমি তো যে একদমে গরু বিক্রি করি পাইকারি সেল। আচ্ছা আচ্ছা, এটা সবাই জানে। এক ডাকে এক বাক্যে বেনালাক জিজ্ঞেস করবি, দোকানদার জিজ্ঞেস করবি, বলবি, ওনারাই বলবি যে গরু কিনলে বন্ধু মোল্লার কাছে যাও, একদমে আচ্ছা, নতুন পুরাতন যারাই গাভী কেনার সিদ্ধান্ত নেন ঠকার কোনো জায়গা নেই। জায়গা নেই। আর যদি ঠকতো মানুষ, আচ্ছা আচ্ছা, বাপ দাদার আমল থেকে আমাদের ব্যবসা, আমরা আমার বয়স 54-55 হয়ে গেছে, আচ্ছা। এক জায়গায় শুধু গাই গরুই ব্যবসা করি, অন্য কোনো ব্যবসা করি না। সুনামটা কিন্তু আপনি এই- হয় না, এই দীর্ঘদিনের যদি সফলতা। বদনাম হয়তো জি, তাহলে জি। তো ব্যবসা আর দিন করবে না। আচ্ছা তো কাকা, আসলে আমরা এই সপ্তাহে যেগুলা প্রোগ্রাম করছি কাকা, সব খামারেই কম বেশি বলতেছিল যে গাভীর বাজারটা একটু বাড়তি বাড়তি, সামনে না, রমজান আসলে এগুলা। একটু তো আসলে বাড়তি। আমি তো আচ্ছা। গত সপ্তাহে বলছি। তারপরও আমরা ঘটনা হচ্ছে কি, গড়ে যদি পিছে 5,000 টাকা লাভ হয় আচ্ছা, আমি খুশিতে বাগবাগ। সে আচ্ছা। কেমন? সপ্তাহে গরু বেশি 25-30টা, আচ্ছা, মাসে যদি 100 গরু বেশি 5,000 লাভ করলে 5 লাখ লাভ হবে। তাতে দাম বাড়লেও সবার থেকে সাশ্রয় হবে তো। এই যে সবাই সাশ্রয়ের কারণে তো আমার গরু সকলের গরু থাকে, আমার গরু বেঁচে যায়। আচ্ছা, এই একটা কারণেই না? আচ্ছা একটা তো কাকা, কথা বাড়াবো না, সর্বনিম্ন নিচের দিকে দাম কেমন বা উপরের দিকে একটু যদি খোলাসা করে দিতেন। 2,35,000 থেকে শুরু করে আচ্ছা, 1,55,000 পর্যন্ত। 155 তো গাভী হচ্ছে। আর 3 গরু দেবো, 3/36 দুধ, অল বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা, দাম 3 দেবো 4,65,000 টাকা। 4 লক্ষ পয়সাতে 3 পিস গাভী। 3 পিস আর দাম একবারে সাশ্রয়। যে লিবে একবার
সে বলবে যে এরকম গরু আমাকে আরো কাকা আমরা একটু জাতমান ধরে একটা ভালো বকনা বাচ্চা কিনতে গেলে 10 মাসের বাচ্চাই প্রায় লাখের উপরে চলে যায়, সেখানে 3 পিস গাভী পাবে। 3 পিস 3 36 দুধ বেশি হবে, কিন্তু আমি নিম্ন কথা বলতেছি। আচ্ছা আচ্ছা 3 36 দুধ হবে, দাম 4,65,000। তাতে চ্যালেঞ্জ মুখী বাংলাদেশ কাঁপানো দাম হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা কথা বাড়াবো না, কতটুকু সাশ্রয় গাভীর দিকে গেলে বুঝতে পারবেন। কালেকশন দেখাই চলেন। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন মাশাআল্লাহ একদম লিগ্যাল ভরপুর, মাঝারি পার করা বডিও ধরা যায় কিন্তু। হ্যাঁ এগুলো মাঝারি পার করা বডি। আচ্ছা পুরো বডি একদম কালো কুচকুচের শেপ। জাত কি কাকা এটার? জাত জার্সি, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি না? হ্যাঁ। আচ্ছা এটাতে কাকা মনে হয় যে জার্সিটা ভালোই পাইছে পার্সেন্টেজ না? হ্যাঁ হ্যাঁ, যে যতই গল্প করুক আমার তো গল্প নাই। আচ্ছা আচ্ছা এগুলো গরু প্রথম মেনে 12 তারিখে দুধ হয়েছে। আচ্ছা দাঁত বয়স এখন কেমন? দাঁত 6 দাঁতই ছিল, আবার কানি মাথা লিছে। আচ্ছা তার মানে 8 দাঁতে যাচ্ছে, এখনো যায় নাই আর কি। না না। আচ্ছা তো এবার হচ্ছে সেকেন্ড টাইমের বাচ্চা না? সেকেন্ড টাইম। সময় কেমন নিবে কাকা এখনো? তাও সময় এখনো 15 দিন টাইম আছে। ফুল 15 দিন সময় নিবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো রস টস ঝুল টুল আসে। হ্যাঁ ঝুল মানে কি অনেক কোলান চলে আইছে। মাশাআল্লাহ আমরা তো দেখি 8-10 কেজি পালান চলে আইছে। এই যে অনেক জায়গা অনেক জায়গা। টিস্যুর মতো পাতলা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যে ঝোলা দেখতেছি কাকা, এই ঝোলা যখন ফুলে চারপাশ দিয়ে বের হয়ে আসবে তখন কিন্তু আসলে নজর লাগানোর মতো একটা গাভী হবে। গরুগুলা কালকে নামছে তো রাইতে, রেস্ট পায় নাই। আমাদের গরু তো 2-1 দিন যখন রেস্ট পায় চেহারা পাল্টে যায়। আচ্ছা তবে আজকে যে দাম দেবো কালকে আবার কিন্তু সে দামে দেবো। আচ্ছা আজকে শুরুতেই বলে দিচ্ছেন একদম চ্যালেঞ্জ মুখী বাংলাদেশ কাঁপানো দাম হবে। এই 3টে গরুতে যে দাম দেবো, আচ্ছা মানুষ গরু দেখলেই বুঝতে পারবে যে আমি 1 2 3। হ্যাঁ 1 2 3। আচ্ছা সিঙ্গেল একটু দুধের বা দামের জায়গা খোলাসা করেন একবারে। সিঙ্গালে যদি নেয় জি দামাদামি নাই, একটাই দাম। একটাই দাম। কত টাকা? 1,55,000। 1,55,000। তাই তো কাকা প্রথমটাই চমক লাগানো দামের মতো। চমক লাগে গোটা অন্য জায়গায় যায় 1,65,000 কিনতে পারবে। আচ্ছা কোথা থেকেও পাবে না? না না। যেরকম উলান পালান ছাড়তেছে কাকা আসলে এগুলো 15 দুধ আসতে পারে, 15 আসতে পারে যখন ভরপুর চাপ আসবে উলানে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে কি কোনো সম্মানী হবে নাকি একবারে ফিক্স? না না আমি তো ফিক্সড কথা বলে দিচ্ছি। একেবারে ফিক্স না? হ্যাঁ হ্যাঁ। তো কাকা যেহেতু 3টা প্যাকেজের উপরে একটা ছাড় হচ্ছে, চলুন পরবর্তী গাভীগুলোর দিকে যাই। হ্যাঁ দেখেন। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। ওই প্রথমটার মতোই দেখা যায় শরীর। প্রথমটার সাথে এটা আর বড় হবে, এটা 2 দাঁত তো হাইটে বড় হবে, তবে কালার কিন্তু কাকা সেম। একই জার্সি, ব্ল্যাক জার্সি। আচ্ছা একই রকমই সেম ব্ল্যাক জার্সি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন। এখন দাঁত বয়স 2 দাঁত। 2 দাঁত না? হ্যাঁ একদম কলিসিং ইয়াং গাভী না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথম ল্যাকটেশনের গাভীর কিন্তু চাহিদা কাকা একটু বেশি দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে একজনের এখন চাহিদা। আচ্ছা এটা বয়স মাত্র 2 দাঁত। সময় কেমন নিবে কাকা এখন? সময় এখনো 3 সপ্তাহ টাইম। 3 সপ্তাহ না? এই যে রস টস ঝুলটুল আসতেছে। হ্যাঁ এখনই অনেক কুলার চলে আসছে। 4টা বাট তো দেখি একদম 4টা বাট 4 জায়গায়। আচ্ছা দেখি পিছনের শেপটা কেমন নিচ্ছে কাকা? পিছনে অনেক জায়গা, অনেক জায়গায় পিছনে অনেক জায়গায়। মাশাআল্লাহ প্রথম বিয়ানের গাভীগুলো তো আস্তে আস্তে তৈরি করবে, তারপরেও যেভাবে উলানের চাপ আসতেছে। হ্যাঁ আর এত ভদ্র, এত স্বাধীন। আচ্ছা খুবই স্বাধীন। এগুলার তো কাকা সুরসুরি ভাঙে না, সেই হিসাবে অনেক ঠান্ডা না? হ্যাঁ একবার ঠান্ডা। মাশাআল্লাহ। তো কাকা এটার থেকে ফার্স্ট ল্যাকটেশনের গাভী কেমন আইডিয়া? 12 থেকে 13 সের দুধ আসবে। 12 থেকে 13। হ্যাঁ তবে আপনাদের এখানে লিগ্যালিটি, অন্য জায়গায় থাকলে তো অনেক বেশি হইতো। আমি সব সময় দুধ যেটা হবে তার সাথে 2 কেজি কমায় বলি। আচ্ছা তো এটার দামের জায়গাটা সিঙ্গেল কাকা যদি খোলাসা করে দিতেন। এটাও কোনো দামাদামি না, 1,55,000। একেবারে 1,55,000। হ্যাঁ 310 এ জোড়া গাভী। হ্যাঁ না 3 আছে, 3 দামে একদমই দিয়ে দেবো 1,55,000 করে। আচ্ছা 4,65,000 টাকা। তিনটাও হবে কাকা, জোড়ার উপরেও কিন্তু সেম দামি মোটামুটি। হ্যাঁ একই দামি তো চলে আসে। তারপর যেটা দেখাবো এটা আরো বড়। আচ্ছা এরপরেরটা হচ্ছে আরেকটু স্পেশাল চমক না? হ্যাঁ। তো কাকা এটাকেও সাইড করে দেন, যখন পরবর্তীটা দেখাই নেই। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন মাশাআল্লাহ। ওই দুইটার থেকে এটার হাইট কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সরো হাইট। এটা বড় সরো গাভী, এবং এই গরুটা যখন ফুল রেডি হবে না আচ্ছা তখন 1,75,000 মানে একদম নজর কাড়ার মতো ব্যাপার হবে না? আর এত ভদ্র, এত স্বাধীন। জি খুবই স্বাধীন গরু, খুবই ভদ্র। বাট মারতে নাড়াচাড়া করে নড়াচড়া নাই। 4 দাঁত বয়স, কিন্তু মাত্র 4 দাঁত। আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্যগুলো ভালোভাবে নেই। এখন দাঁত বয়স 4 দাঁত, মাত্র 4 দাঁত। এবার কয় নাম্বার ল্যাকটেশন কাকা? ফার্স্ট, প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ড। মাশাআল্লাহ প্রথম রাউন্ড হিসাবে যেরকম শরীর হয়ে উঠছে, অনেক ভারী একটা শরীর কিন্তু। তো গরু খুবই ভালো। আচ্ছা। একটু টাইম আছে তো, 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। দেখি পিছনের 1 মাসের ভিতরে বাচ্চা দিবে। মানে অনেক সময় না কাকা? সময় অনেক সময় না, 1 মাসের মধ্যে। 20 থেকে 25 দিন, 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা আচ্ছা এই দিবে। 25 দিন মানেও কিন্তু কাকা একটা লং টাইম। এই কারণে দামটা একটু আচ্ছা সাশ্রয়। এর জন্যই হয়তো দামে সাশ্রয় হবে না? হ্যাঁ। আচ্ছা কাকা এগুলো রেডি হলে কি রকম টাকায় যায় সেল হবে? রেডি হলে 1,80,000 থেকে 75। 1,80,000 থেকে 75 এ চলে যাবে। হ্যাঁ। আচ্ছা এই অবস্থায় 155 না? এই অবস্থায় এখন নিলে পরে 1,55,000। আচ্ছা 2 দিন পরে
আবার এই দামে দেবো না। আচ্ছা, আর এই কাকা এটার থেকে দুধের আইডিয়া একদম এগুলো আমার একটা বিশেষ 15 আসতে পারে, কিন্তু আমি বলে হালাইছি 3/36 তিনটে গরু যদি কেউ নেয় আচ্ছা আচ্ছা একই সাথে আর কি। একই সাথে জি 3/36 দুধ গ্যারান্টি। আচ্ছা, দুধের জায়গাতে 36 একদম ঝাড়া ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দামের জায়গা থেকে কাকা 465। 465 তে আজকে মোটামুটি বকনার দামে 3 পিস গাভী ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো কাকা এই জায়গা থেকে দামের জায়গা থেকে কিছু কি করা যায় সম্মানী না বা? না না না, আমি তো একবারে এমন একটা দাম দিয়ে দিলাম, দেশ কাঁপানো, বাংলাদেশ কাঁপানো আচ্ছা দাম। এই দামে যেটা বলে দিছেন এরপরে কোনো জায়গা হবে না? না না, জায়গা হয় না। কাকা দুধের জায়গা আমি 1 লিটার বাদ দিয়ে দিই, 35 এ চলে আসি। দামের জায়গা থেকে যদি কিছু করে দেওয়া যায় তাহলে তো আমি 3/5 টাকা লাভ চাইছি তিনটে গরু। 3 গরুতে 15,000। জি জি জি। 3 গাভীতে কি 10,000 এ আসা যাবে? 10,000 দিল তো যে আবার ইয়া হয়, লাভ কমে আসে। আচ্ছা যতটুকুই কমুক কাকা, আপনারা যেভাবে সেল করেন গাভী, হ্যাঁ এক গাভীর লাভ না হলে কিন্তু কাকা খুব বেশি যায় না, যাবে লাভ আসবে কিছু না। করতে হবে, লাভ কিছু করতেই তাতে হবে। 10,000 এর জায়গা দিছি, মানা যায়? না, দিলাম। আর তুমি একটা কাজ করো, তিনটে গরুকে 2,000 টাকা কমাই দাও। কাকা এই যে 3 গাভীতে কিন্তু 5,000 কমাইছি, আমাদের- এটা একটাতে না আমাদের কিন্তু। লাভ তো 10 লাভ। আচ্ছা একেবারে হ্যাঁ। ফিক্স রেটে বলে দিচ্ছেন জন্যই 5,000 এর জায়গা করছি। আর তোমার একটা কথা রাখলাম, যাও, যেহেতু তুমি মন থেকে ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, গাভী আচ্ছা। তিনটা কি এক নজর দেখাই দিয়ে দোয়া করে দেন দেখাই দিচ্ছি। ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই যে ফার্স্ট ছিল। হ্যাঁ, দুই না- এটা হলো 1 নম্বরে, এটা আচ্ছা। 2 নাম্বার, আচ্ছা এটা 3 নাম্বার। এটা ছিল 3 নাম্বার। হ্যাঁ, তিনটে গরু যে নিবে একটাই দাম 1,55,000 করে। কাকা প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এগুলাকে আমরা ডাবল বেড অনায়াসেই ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম সাদা কালোর পিন কাকা, জাতি কি এটা? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ, বয়স 4 দাঁত হচ্ছে। 4 দাঁতে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটাও একদম ইয়াং গাভী বলা যায়। হ্যাঁ, একবারই আনবে। ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট একটা সময় কেমন আছে কাকা এটার এখন? সময় এখনো এটার 15 দিন টাইম আছে। মাশাআল্লাহ, প্রথম বিয়ান যদি বাচ্চাটা কিন্তু একদম স্কয়ার বা। হ্যাঁ, দেখার মতন। দেখি উলান পালানের জায়গাগুলো কেমন নিচ্ছে। খুবই সুন্দর পালান, সুন্দর পালান। মাশাআল্লাহ, এই যে একদম মানে ফুলে ফুলে আস্তে আস্তে বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন আইডিয়া এটার থেকে? এগুলো 14-15 সে দুধ আশা করা যায় আল্লাহ বলে। 14 থেকে 15। হ্যাঁ এই অবস্থায় নিলে বাটজরে তো কাকা 100 এ 100 একদম। হ্যাঁ, গ্যারান্টি গ্যারান্টি। আচ্ছা একদম ছোট করে দামের জায়গা খোলাসা করে দিবেন, কত টাকা ফাইনালি? একটাই দাম, দামাদামি নাই, 1,75,000। 1,75,000। হ্যাঁ কাকা এই যে 3 গাবিতে জোরাজুরি করছে, আর কোন গাবিতে আমি একটা কথা বলবো না, একেবারে ফাইনাল দাম কিন্তু প্রত্যেকটাতেই বলে দিবেন। আমি এক দাম, আমি তো সবাই জানে এক দামে গরু বেশি, মঞ্জু মূল্য এক দামে গরু। আচ্ছা সেই জায়গাটা যেন ঠিক থাকে, তো এটাকে সাইড করে দেন। পরবর্তীটা প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ একদম নজর কাড়া সাদা কালোর পিন, যাতে কি কাকা এটা? একবার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান। মাশাআল্লাহ বডিতে এটা মোটামুটি ডাবল হ্যাঁ, একদম। ডাবল বডি। আচ্ছা একদম হলস্টিয়ান ফিজিয়ান না? হ্যাঁ হ্যাঁ এগুলো তো মনে হয় ফিজিয়ানের একদম মাস্টারপিস। হ্যাঁ, এর উপর কোর্স জন্মে না। মাশাআল্লাহ, দাঁত বয়স কেমন চলে এটার এখন? মাত্র 2 দাঁত। একদম ইয়াং এটাও না? ইয়ান গেল, হ্যাঁ। আচ্ছা সময় কেমন আছে এটার এখনো? সময় এটা 3 সপ্তাহ ফুল টাইম। এখনো 3 সপ্তাহ, হ্যাঁ 20-21 দিন ফুল সময়। হ্যাঁ, 20-25 দিনে লাগতে পারে, 25 দিনে লাগতে পারে। আচ্ছা মানে 25 দিনের ক্ষেত্রেও চলে যেতে পারে না? হ্যাঁ 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 এই যে থল থল করে উলান পালান আসা শুরু হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, খুবই স্বাধীন ভদ্র গরু। জায়গা তো দেখি কাকা একদম ভাজ ভাজ জায়গা অনেক জায়গা, অনেক জায়গা আরো। এগুলো তো ফুলে ফেপে একদম বের হবে। হ্যাঁ হ্যাঁ, কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? এই গরুগুলা 15 থেকে 16 কেজি দুধ এই বিয়ানি পাবে। প্রথম রাউন্ডে 15-16, হ্যাঁ সেকেন্ড বিয়ানে যত ভালো একটা দুধের গাভী হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দামের জায়গাটা কাকা একেবারে ফিক্সড? দামে একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই, 1,75,000। 175 হ্যাঁ একেবারে ফিক্সড। ফিক্সড। আচ্ছা তো কাকা যারাই কিনু কষ্ট আপনার সাথে কথা বলে নিয়ে নিবে, চলেন পরবর্তীটার দিকে যাই আমরা। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন? একের পর তো এক নজর কাড়া গাভী চলে আসছে। কেমনি বড় গরু, আজকে তো ছোট থেকে দেখাইছি কেমনি বড় গরু। আচ্ছা আর গাভী প্রত্যেকটা দেখলেই বোঝা যাচ্ছে একদম বাছাইকৃত কালেকশন না? হ্যাঁ 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 হ্যাঁ। মাশাআল্লাহ একদম। আমাদের সবসময় বাসায় কিন্তু ছাড়া কিনি না। আচ্ছা একদম সাদা কালোর পিন কাকা, এটাও জাতে কি? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। জাত কি কাকার মূলত এটা? হলিস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ আচ্ছা 4 দাঁতে যাচ্ছে না? 4 দাঁত যাচ্ছে। আচ্ছা কাকা ইয়াং গাভী মনে হয় বেশি দেখতেছি আজকে। না, আমি তো সবসময় ইয়ান গাবি বেশি আনি। আচ্ছা ইয়াং গাভী বেশি থাকে না? হ্যাঁ, আচ্ছা এখন এটা সময় কেমন আছে কাকা? এটা সময় এখনো 15 দিন ফুল টাইম। 15 দিন ফুল। হ্যাঁ মাশাআল্লাহ প্রথম বিয়ান আনতে বাচ্চাটা কিন্তু একদম স্কয়ার বা। হ্যাঁ, দেখার মতন, দেখার মতন। আর যেভাবে উলান পালানের জায়গাগুলো আসতেছে, কিরকম আইডিয়া এটার থেকে? এই গরুগুলা 16-17 সাথে। প্রথম রাউন্ডেই 16-17। হ্যাঁ, এই গরুগুলো দেখার মতন গরু, এর উপর জাত জন্মে নাকি। গাভী যদি কিনার নিয়ত থাকে, এগুলা না নিলে নিবে কোনগুলা কাকা? এই গরু দেখলে যে দেখবে নিতেই হবে। আচ্ছা দামের জায়গাটা কাকা একেবারে ফিক্স? দাম একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। জি 1,85,000। 185। 185। আচ্ছা চা সম্মানের মতো ব্যাপার কি হবে? না 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 না, আলোচনা বাদ দিছি কাকা, চা না। সম্মানী। কোনো সম্মানই না এখানে, একটাই দাম 1,85,000। কোনো সম্মানীয় হবে না? না না না, শুধু বুকিং করতে হবে। হ্যাঁ বুকিং করতে হবে। কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এ তো একদম ডাবল পার বডি।
মানুষ হাতি বলে না, হাতি আচ্ছা আচ্ছা, এ মনে করেন হাতি। কিন্তু আপনাদের এখানে বড় বড়ের গাভী থাকলে ওইরকম মুখ গল্পের কোনো জায়গা দেখি না না, আমি গাল গল্প করে কোনো ব্যবসা করি না। আচ্ছা, একদম লিগ্যালি একদম বড় সড়ো বড়ির একটা গাভী, এর উপর জাতের মাস্টার এবং জাতের রাজা যে যা কয় তাই সেটাই। কোনো দিক থেকে ঘাটতি নাই না? না না, আর 4টে বান 4 জায়গায় দেখার মতন গরু, এরপর গরু জন্মে মাশাআল্লাহ, চারটে আপনারা একদম তো স্কয়ার প্রতিবেদন বাট করেন, না? দেখেন তো 4টে বান কত ফাঁকে, আর 4টে বান দোয়ানের মতন বান। মাশাআল্লাহ, দেখি জায়গাগুলো কাকা একটু। অনেক জায়গা, অনেক জায়গা, এত জায়গা না, একদম সুন্দরভাবে উলানের রেক আসছে 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে কেবল, আচ্ছা আচ্ছা, 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। গাভী দেখলেও তো কাকা বোঝা যায় কোনগুলা ফার্স্ট লেগ। হ্যাঁ, এর মতো গরু হয় না, এত শান্ত এত ভদ্র গরু। মাশাআল্লাহ, আমি একটু বৈশিষ্ট্যগুলো নিতে থাকি। এটার দাঁত বয়স এখন জেনুইন 2 দাঁত ছিল 4 দাঁত হচ্ছে। 4 দাঁতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এটাও একদম ইয়াং, এটা হাতি হাতি। প্রথম বিয়ানেই সুরসারা হাতি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, কেমন আইডিয়া কাকা এগুলা সম্পূর্ণ উলান পালান? আমি আজকে কথাই প্রথমেই বলছি যে দ্বিতীয় কোনো দাম বলবো না, না, দুধের একটাই জায়গাটা কাকা এটা থেকে কেমন 20 আইডিয়া? 20 প্লাস আশা করা যায়। বিয়ানে 20 পার, তাহলে তো এগুলা সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় অনেক অনেক দুধের গাভী। সেকেন্ড বিনে যা 25-26 কেজি দুধ আসবে আল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আরে প্রথম বিয়ানে যাই থাকুক কিন্তু কাকা ওই উপরালার হাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দামের জায়গাটা কাকা ছোট্ট করে খোলাসা করে দেন। দাম একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই, একেবারে ফিক্সড। একটা ফিক্সড। আজকে হাতি সুরচারা হাতিও ফিক্সড দামে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা? আটানা কম নাই, 2,35,000 235, একটাই দাম, একেবারে ফিক্সড দাম না? ফিক্সড দাম। যারাই কিনুক ঠকার জায়গা নাই না না ইনশাআল্লাহ। না না, তাদের একটা বাজার তুলনামূলক যাচাই করতে গেলে চ্যালেঞ্জমুখী হবে তো দাম। এগুলো গরু অন্য জায়গায় যাক 3 জি। লাখের আশেপাশে দাম চাবেন, কিন্তু আমার গরু দেখলে আর প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কি আচ্ছা, বললাম। এর জন্যই প্রতিনিয়ত কাস্টমারদের একটা অন্যরকম চাপ থাকে। হ্যাঁ হ্যাঁ, সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। কাকা প্রতিবেদনের আজকের প্রতিবেদনের 8 নাম্বার সিরিয়াল এবং সর্বশেষ এটাকেই তো দেখাই শেষ করবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা দেখাচ্ছিলাম এ যাবত সবগুলার থেকে মনে হয় এটা সবথেকে বড় গাভী না? মানুষ তো, আমি তো মুখে কোনো গল্প করি না, মানুষের কাছে গেলে মানে হাতিরও বড় হবে না, কিন্তু আমি এক্সেস কোনো গল্প নাই। কাকা একটু আইডিয়া দেন না শরীরের কেমন শরীর হবে, তাও এটার লাইভ ওয়েট বা ওজন? এই গরুটা লাইভ, এগুলো 7 মনের উপরে গোস্তই আছে, আর 8 মন ধর ধর। সলিড মাংসর বুঝি পাবে 8 মন ধর ধর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকা, জাতে কি এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, আচ্ছা। গরুর মাস্টার। গরুর জগতের সেরাটা আর কি না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদম ইয়াং মনে হয় না? একবার ইয়ান গান। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন 5 লাখ টাকা সময় কেমন আছে কাকা এটার? সময় 3 সপ্তাহ ফুল টাইম। এখনো 3 সপ্তাহ সময় নেবে? 3 সপ্তাহ ফুল টাইম। মাশাআল্লাহ, 4টা বাট তো কাকা একদম 4টে নিখুঁত। বাট নিখুঁত, এবং জায়গা অনেক জায়গা, অনেক জায়গা, দুই পাশ দিয়ে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই না? একবার শান্ত গরু, এরপর শান্ত হয় না। মাশাআল্লাহ, যেভাবে উলানের র‍্যাক গুলো আসতেছে কাকা, হ্যাঁ দেখার মতো। এখনো তাও কতদিন সময়? এখনো 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ ফুল হ্যাঁ হ্যাঁ, একদম হিসাবের ধার থেকে র‍্যাক না? হ্যাঁ হ্যাঁ, এখন যে পালান এটাও তো কাকা কম না, কত কেজি এখনই পালান? 15 প্লাস পালান চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো একদম রেডি হলে মানে কত লিটারের মতো জায়গা করবে দুধের? 20-এর উপরে দুধ আসবে। 20 পার করবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর প্রথম বিয়ানে যদি কোনো গাড়ি 20 পার করে কাকা, ওই খামারের আর কোনো কিছু লাগবে না। না না, দ্বিতীয় বেঞ্চে 26-27 দুধ আসবে। 26-27 জায়গা করবে। হ্যাঁ, তো কাকা এটা সিঙ্গেলের দামের জায়গাটা খোলাসা করেন। এইটা সিঙ্গেলে কোনো দাম নেই, একটাই দাম, জি 2,40,000। 240। 240। কাকা শুরুর দিকে একটা ছাড়ের জায়গা চেয়ে নিছিলাম, এই লাস্টের জোড়াতে কি কোনো ছাড়ের জায়গা দেওয়া যাবে আজকে? এখন তো আমি তো এক দাম দিয়ে দেই, যখনই ছাড়াছাড়ি হয় তখনই তো লাভের অঙ্কটা আর থাকে না। কাকা একেবারে ফিক্সড রেটেই বলে দিচ্ছিলেন, যার জন্য হ্যাঁ। আমি কোনো কথা মাঝখানে বলি নাই। হ্যাঁ, সবগুলা গাভী দেখাই আসছি, শেষ অবধি চলে আসছি কাকা। দূরের পর দাম আছে 40 আর 35। জি, 40 আর 35 75, 475 দুধের হ্যাঁ। গ্যারান্টি দিবেন দুই গাভীতে 40 পার। 40। আমি নিচে নামলে কিন্তু টাকা রিটার্নের জায়গা দিতে হবে। ওদিকে আমার কাছে যে গরু নিবে দুধ বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, নিচে নামার কোনো অপশনই নাই। না না, আচ্ছা, দামের জায়গাতে এবার আসি কাকা, এই উপর থেকে যদি কিছু করে দেওয়া যায় আমি কেমন আমি যেন তো- কাকা আজকে সম্মানের জায়গাও দিচ্ছেন না আপনি। আমি তো এক দামে গরু বেশি, সবাই জানে। আচ্ছা, তারপর সম্মানের জায়গায় কিন্তু বরাবরই দিয়ে আচ্ছা, আসেন। সম্মানের দুধের গরু 2,000 কম করে দাও। 2000 না 5000 অ্যাটলিস্ট তো কমান, বড় বড় গাভী। আচ্ছা যাক, তোমার একটা 70, আচ্ছা আচ্ছা যাক, 470 দুধের গ্যারান্টি 40। 40। আচ্ছা কাকা, একদম লাস্ট অবধি চলে আসছি। ফোন নাম্বারটা যদিও স্ক্রিনে দিয়ে রাখছি, নিজে মুখে আরেকটা বার বলে আমার দেন। 01717 30 36 01। এটা হচ্ছে বাটন। পাটন। আচ্ছা, আর ইমো নাম্বারটা? ইমো নাম্বার 01327 জি, 90 54 99। এটা হচ্ছে ইমো নাম্বার, ইমো নাম্বার। যে কোনো সময় কন্টাক্ট করতে যে পারবেন। কোনো সময়। কাকা সবার উদ্দেশ্যে কাকা, আপনারা হচ্ছে সর্বোচ্চ লেভেলের অভিজ্ঞ। জি, আপনাদের প্রতিবেদনের জন্য যেরকম মানুষ অপেক্ষায় থাকে, জানে যে কাকা আসলে একটা পরামর্শ হয়তো পাবে, ভালো পরামর্শ। আমাদের কথা কি, আমাদের জন্য কেউ বদনাম না করতে পারে। জি জি, আমরা যেটা কথা বলবো, জি। কথার ওজন নিয়ে এবং গ্রহণযোগ্য কথা বলবো, অবশ্যই কাকা, যেন আপনাদের- কেউ সিটার বাটপার করতে না পারে। জি জি জি। আর আমাদের হিসাব, আমাদের বাপ দাদার এই ব্যবসা ধরে আসি, আচ্ছা আচ্ছা, আমরা যতদিন বাঁচি থাকি এক ডাকে এক বাক্যে সবাই বলে যে না ভালো। আচ্ছা, এই সুনামটা যেন কখনো নষ্ট না হয়। হ্যাঁ, আচ্ছা কাকা, সবার উদ্দেশ্যে কিভাবে গাভীর দিকে আগাইলে ধরা খাবে না, এই বিষয়ে যদি কোনো গাবি পরামর্শ। যারাই গাবি কেনে, জি জি,
2 দাঁত 4 দাঁতের গরু যদি কিনতে পারে, সে দীর্ঘদিন খামারে টিকে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা এবং সেই গরুগুলা কেমনি দুধ বাড়বে, কেমনি গরু বড় হবে, জীবনে লসের ভয় মানে নাই। গাভীতে দাম কমার জায়গা নাই বাড়া ছাড়া। হ্যাঁ, আর যখন একটু ভারী এজের গাভীগুলার দিকে যাবে, টাঙ্কি দেখে পাগল হবে, তখনই ঝামেলা। ওই অনেক লোক যে 2 দিন পর ঠ্যাক দিয়ে টাঙ্কি দেয়া বেছে, আচ্ছা ওদের মেলা রিপোর্ট মেলা, আর মানুষ ঠকে কাটাকাটি করে। আচ্ছা আচ্ছা আমি সবসময় বলে থাকি, এই 2 দিন পর ঠ্যাক দেওয়া গরুকে কিনবেন না, আচ্ছা। ওই গরু কিনলেই ঠকে যাবেন। আবার কিছু কিছু ব্যবসায়ী এখন দেখি অনলাইনে প্রবাসীদের উদ্দেশ্যে নানান রকমের ওই ব্যাপার। প্রবাসী শুনেন, প্রবাসী নিয়ে, প্রবাসী টাকা তো খুব কষ্টের টাকা। জি 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 যারা প্রবাসী মিলে ফলো করে, জি। ওরা এক ধরনের ডাকায়। আচ্ছা আচ্ছা মানে ওরা তো দেশে আসতে পারতেছে না, আচ্ছা। এনে বাটপারি করে বেচতেছে, এরা এলে কানতেছে, কিন্তু ওদের ফায়দা আচ্ছা, ঠিকই হয়। প্রবাসে যারা থাকে দেশের মানুষের কণ্ঠ পেলে কিন্তু কাকা অটোমেটিক মন গলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই সরলতার সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী। এই জন্য আমি সবসময় বলে থাকি, প্রবাসীর টাকা তো কষ্টের টাকা। জি জি আপনারা যারাই গরু কিনবেন, প্রবাসী ভাইরা, জি। আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে কিনেন, আর কারোর গাল গল্প শুনেন না। গাল গল্প শুনলি আপনি ঠকে যাবেন। নিজে না আসতে পারলেও বাড়ির কাউকে পাঠান। হ্যাঁ, তো কাকা আজকের মতো বিদায় নিব, নতুন কালেকশন হয়তো আগামী সপ্তাহে আসলে আবার কথা হবে। ভালো আচ্ছা। থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম